বৃষ্টি ভেজা দুপুরে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে চলুন শুরু করা যাক একটা সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই বৃষ্টি ভেজা দুপুরে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, তো যাচ্ছি এখন ব্যারাকপুরের উদ্দেশ্যে। কালকেই হচ্ছে রাখি, তো আমরা আজকে রাখির আগের দিন সেলিব্রেট করব। অ্যাকচুয়ালি আমার মা বাবু শ্বশুর শাশুড়ি সবারই আসার কথা ছিল, কিন্তু আমার শ্বশুরমশাই শরীরটা একটু খারাপ বলে এতক্ষণ জার্নি করতে পারবে না, সেই জন্য আমাদের প্ল্যানটা চেঞ্জ হলো। এবার আমরাই যাচ্ছি ব্যারাকপুরে। তো আগে যাব শ্বশুরবাড়ি, সেখানে মাম্মা রাখি পরাবে, পরিয়ে তারপরে আমার মা বাবুকে তুলে সোজা আসবো আজকেই সল্টলেকে। কিন্তু এটা তো দুদিন ধরেই ঠিক ছিল, কিন্তু তখন তো আর জানতাম না যে এরকম বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়তে হলো। আর আজকে তো মাম্মার পড়া থাকে, সেই জন্য বেরোতেও অনেকটা টাইম লেগে গেল। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 1:15। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কিছুটা টাইম লাগলো। মানা করছিলাম এখন বেরোবো না, পরে বেরোবো, এরকম ব্যাপার, কারণ রাস্তাঘাটে জল ভর্তি। চলুন আপনাদের সঙ্গে সেই জলও শেয়ার করব। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের রাখির আগের দিন সেলিব্রেট হবে। আমার শ্বশুরমশাইকে মাম্মা পড়াবে রাখি, সেই জন্যই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব। এই যে জল জমে আছে, বিশাল জল জমে গেছে। বৃষ্টিতে কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটাও ভালোই ভিড়। বৃষ্টিতে আসলে অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না আমাদের, তাই জন্যই যে বৃষ্টি ভিজে বিরিয়ানি কেনার ভিড়। আমরা এখন চলে এসেছি বাড়িতে, দুর্গম পথ পেরিয়ে। প্রচণ্ড জল ছিল রাস্তাতে, বাড়ির সামনেটা তো জল জমে আছে। সেটা আর কিচ্ছু শেয়ার করলাম না, কারণ মোবাইল ভেতরে ছিল। আর বুঝতেই পারছেন জমা জলে প্রচণ্ড ঘেন্না লাগে। এসে মানে সাবান টাবান দেওয়া পায়ে এখন ফ্রেশ হয়ে গেছি। এখন আগে মাম্মা রাখিটা পরাবে, তারপরে আমরা লাঞ্চে বসবো। এখন টাইম হয়ে গেছে 2:45। গাড়ির স্পিড কমে যায় বৃষ্টি হওয়া মানে। তো যাই হোক, এখান থেকে মোটামুটি 3:30টার মধ্যে বেরোনোর ইচ্ছে আছে। তারপরে মাদের বাড়ি যাব, মাদের তুলে সোজা সল্টলেক। তো চলুন এখন রাখিটা পরিয়ে নেওয়া যায়। আমরা এখন বসে পড়েছি সব লাঞ্চ। আজকে হচ্ছে ডিম কারি, ভাত, ডাল, পনির আর চিপস। এটা একটু অন্যরকম খেতে না, দই। আমরা এখন খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি গাড়ি করে মাদের নিতে, তারপরে যাবো সল্টলেকের উদ্দেশ্যে। চলুন একবার জলটা দেখাই রাস্তা। এই জলটা পেরিয়ে এলাম আমরা, কি ঘেন্না লাগছে। এটা তো অল্প জল, এরপরে আছে মাম্মার হাতে 1 বোতল জল আছে। এই জলটা দিয়ে পা ধুয়ে সব গাড়িতে উঠবে। এই যে জল, আমরা তো সবাই মিলে বেরিয়ে পড়েছি সল্টলেকের উদ্দেশ্যে। ঘড়িতে টাইম আছে এখন 4:30। অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই বাড়ি এসেছি। আর বাড়ি আসার পরে আবার প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছিল, তো রাস্তায় টিপটিপ করে পড়ছিল। আর আমাদের সল্টলেকে ঢোকার পরে না উল্টোডাঙা থেকে যে কি প্রচণ্ড জ্যাম, আমরা প্রায় 1 ঘন্টা উল্টোডাঙার ওখানটা দাঁড়িয়ে আছি। সমস্ত রাস্তা আটকে গেছে।
নানান জায়গায় মিটিং মিছিল হচ্ছে, সেই জন্য। তো যাই হোক, এইটুকু রাস্তা আমাদের আসতে 5 মিনিটের রাস্তা আমাদের লেগে গেল পুরো 1 ঘন্টার উপরে। ওই জন্য প্রচণ্ড টায়ার্ড হয়ে গেলাম লাস্টের দিকটা। যাই হোক, বাড়িতে এসে সময়ের আগে ফ্রেশ হলাম, হয়ে তারপরে চা খেলাম। চাটা খেয়ে একটুখানি গল্প টল্প করে তারপরে আবার রাতের ডিনার সারলাম। আজকে বানিয়েছিলাম ওটসের কী যেন বলে ওটাকে, ধোসা পনির দিয়ে। তো সেটাই আজকে ডিনার হলো। মারাও শুয়ে পড়েছে, আমারও সমস্ত কাজকর্ম হয়ে গেছে, চুলটা বেঁধে এবার শুয়ে পড়বো। আর দেখা হচ্ছে কাল সকালে, রাখি পূর্ণিমার দিন। মাম্মা আবার বাঁধবে আমার বাবুর হাতে রাখি। আর কালকে স্কুল অফিস দুটোই আছে, সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত কিছু সারতে হবে, কালকে তারাও আছে। তো চলুন, দেখা হচ্ছে কাল সকালে। সকাল থেকে আজকে বৃষ্টি দিয়ে শুরু হলো সকালটা। যাই হোক, গুড মর্নিং আর শুভ রাখি উৎসব। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা রাখি উৎসবের। এটা হচ্ছে ধোকাটা কষাচ্ছি। এখানে এখন হচ্ছে ধোকা ভাজা, এখানেও কিছুটা ভেজে রেখেছি। ওরই সুবিধা করতে যাবো। বা হাতে পড়তে হবে, উল্টো ঘড়ির ওপরে পড়বে। রাখির গিফট কত কি রে বলি। আরে ওইটা খাওয়া, হ্যাঁ রসের। তুমি ওইটাতে ভাই রাখি পড়িয়ে এখন হচ্ছে স্কুল অফিস। এখানে এখন চলছে পোলাওয়ের প্রিপারেশন। এখানে ঘিয়ের মধ্যে একটু আদা কুচি, তেজপাতা আর এখানে কাজু কিশমিশ জাস্ট একটু হালকা ফ্রাই করে নিয়ে চালটা দিয়ে ভেজে ব্যাস ডবল জল দিয়ে হয়ে যাবে। মিষ্টি দিলেই পোলাও রেডি। এই হচ্ছে দুই বাবার, এটা হচ্ছে মাম্মার স্কুলের বন্ধুদের পড়াবে। এটা হচ্ছে দাদার, এটা হচ্ছে আমাদের পুচকি দাদার মেয়ে। ও গুড়িয়া ভীষণ পছন্দ করে, সেই জন্য ওর জন্য গুড়িয়াই রাখিয়ে দিয়েছি। সকাল থেকে ক্যামেরার সামনে আসার একদমই টাইম পাইনি। আসলে আমি আর মা একটু বেরোবো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে, সেই জন্য একটু তাড়ার মধ্যেও রয়েছি, একটু দরকার আছে। তো সেই জন্য আর ক্যামেরা যে ফেস দেখাবো সেটাই আর সময় করতে পারিনি। যাই হোক, এখন ঘড়িতে বেজে গেছে বেলা 12টা। তো অনেক সকালে উঠেছিলাম আজকে, প্রায় 5:45-5টা নাগাদ উঠেছিলাম। উঠে প্রথমে কিছু টুকটাক কাজ করে আগে স্নান করে নিয়েছি, নিয়ে আগে শিবের মাথায় আমি জলটা ঢেলেছি, ঢেলে তারপরে রান্নাঘরে ঢুকে রান্না স্টার্ট করেছি। ততক্ষণে তো মা বাবু তো অনেক আগেই উঠে ব্যায়াম ট্যায়াম করে এবার মা স্নান করে পুজোটা দিয়েছে। ওটা একটা বড় হেল্প হয়ে যায় আমার মা থাকলে। তো পুজোর দিকটা পুরোটাই মা সামলাছে, কারণ যে পূর্ণিমাও ছিল, রাখিও ছিল, তো সেই জন্য একটুখানি তো প্রিপারেশান থাকেই পুজোরও, ছোটো করে হলেও। তো যাই হোক, ওটা মা সামলে নিয়েছে। তারপরে যে মাম্মার স্কুল ছিল, অভিষেকের অফিস ছিল, সেই সমস্ত রান্না বান্না। আর আজকে সকালে সবাই বলতে অভিষেক আর আমরা সবাই জলখাবারে লুচি আর তরকারিই খেয়েছি, সঙ্গে মিষ্টি আর পায়েস ছিল সিমুইয়ের, কালকে যেটা বানিয়ে নিয়ে গেছিলাম ও বাড়ির জন্য। আর মামা ভাত খেয়ে গেছে, এসেও পোলাও খাবে। আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে ভেজ পোলাও, সঙ্গে রয়েছে ধোকার ডালনা, চাটনি আর মিষ্টি তো আছেই, পাঁপড়।
তো এই হচ্ছে আমাদের মেনু। তো মাম্মা স্কুল থেকে এসে ওটা খাবে, আর অভিষেক অফিস থেকে এসে খাবে। হ্যাঁ, বেগুনিও আছে, আর বেগুনটা হচ্ছে অবশ্যই আমার মাদের গাছে, নতুন গাছে নতুন ফার্স্ট বেগুন মারা নিয়ে এসছে, তো ওটাই বেগুনি করব। কেটে কেটে রেখেছি। তা আমি এখন পোলাওটা চাপিয়ে দিয়ে আর একবার যাবো স্নান করতে, তারপরে এসে বেগুনিটা ভেজে খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোতে হবে। তা আজকে ছোটোখাটোর মধ্যে হলো, রাখিটা ভালোই সেলিব্রেট হলো। আর ওখানে তো বলেইছি দাদাকে রাখি পাঠিয়ে দিয়েছি, দাদাও পেয়ে গেছে, পরে নিয়েছে। পুচকির জন্য রাখি পাঠিয়েছি, পুচকির জন্য দেখিয়েছি আপনাদের সঙ্গে, ডল রাখি পাঠিয়েছি, ও ভীষণ পছন্দ করে ডল, সেই জন্য। তো আর সামনের বারেরটা এবারে কিনে রাখবো, কারণ প্রত্যেকবারই আমি সেমই করি, না হলে না ওই সময়টা ঠিক পাওয়া যায় না, সেই পুরনো স্টকগুলোকে বার করে দেয়, পছন্দ হয় না, ওই জন্য আমি কিনে রাখি প্রত্যেকবারই। তো সেটা এবার করব, আগে থাকতে করা হয়নি, এবারে দেরি হয়ে গেছে। আর এই বারবার সকাল থেকে বৃষ্টি মেঘ করে করে না আরও কাজে দেরি হয়ে যায়, জামা কাপড় মেলছি তুলছি, আর এই ঘাম গরম একটা হচ্ছে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, কাজগুলো করে নিই। আরে আপনারা কে কীভাবে রাখি সেলিব্রেট করছেন নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কি বলুন তো, সবই করছি কিন্তু মনের মাঝে কোথাও যেন একটা চাপা কষ্ট রয়েই গেছে অভয়ার জন্য। যাই হোক, মাঝে মাঝেই কষ্ট হচ্ছে, মনটা কেঁদে উঠছে। তো আর কিছু বলার নেই, বলতে গেলেই চোখে জল চলে আসছে। তো একটাই চাইবো, বিচারটা যেন সঠিক হয়, শাস্তিদের যেন প্রপার শাস্তি পায়, তবেই এই জিনিস বন্ধ হবে, না হলে কোনোভাবেই এই জিনিস বন্ধ হবে না, চলতেই থাকবে একের পর এক। যাই হোক, আজকে দাঁড়িয়েও এটাই প্রার্থনা করব প্রতিদিন ভগবানের কাছে, আমাদের নিজের প্রার্থনার সঙ্গে এটাও একটা প্রার্থনা হয়ে দাঁড়িয়েছে, যেন শাস্তিদের প্রপার শাস্তি হয়, তাতে যেন অন্য কেউ এই পাপটা করার আগে একবার ভাবে। অন্য সব জায়গায় জানেন তো এইসব অপরাধের জন্য প্রপার শাস্তি হয়, সঙ্গে সঙ্গে শাস্তি, কিন্তু আমাদের দেশে এটা হয় না বলেই হয়তো এই জিনিসটা বেড়ে চলেছে। তো যাই হোক, দেখা যাক, আগামী দিন নিশ্চয়ই আমাদের জন্য আলো নিয়ে আসবে। আজকে আমাদের রাখির স্পেশাল লাঞ্চের মেনু, বেগুনিটা কিন্তু দারুণ হয়েছে, এখানে মাদের গাছের আমড়া দিয়ে চাটনি, আর এখানে হচ্ছে ধোকার ডালনা। এই যে আমরা এখন বসে পড়েছি লাঞ্চ। এখন লাঞ্চ করে হয়ে গেছি রেডি, বলেইছিলাম আমি আর মা একটু বেরোবো দরকারে, তো তাই এখন বেরোবো। আবার বাইরে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, আজকে লাঞ্চটাও বেশ ভালোই হয়েছিল। আর মাম্মা আর অভিষেক তো রাতে এসে খাবে। তো এই ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।